আজকে দেখো জামাই ষষ্ঠী, আর ভেবেছিলাম তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব, কিন্তু এতটা পরিমাণে একটু অসুবিধায় পড়ে গিয়েছিলাম যে তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ারই করতে পারিনি। তো দেখো টুকটাক একটু শেয়ার করছি। মা ওইদিকে রান্না করছে, দিদি একটু করছে, তো আমি সেরকমভাবে হেল্প করতে পারলাম না। তো ওখানে করছে, তোমাদের সাথে চলো শেয়ার করি। তো দেখো সকালের খাবারের জন্য এখানে বানানো হয়েছিল লুচি আর ঘুগনি, প্রায় শেষের দিকেই বলতে পারো। আর ওই বড়াগুলো কাকিমা বানিয়েছিল, তো দিয়েছে। আর মা দিদি এইদিকে রান্নারও জোগাড় জানতে শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে চিকেন পকোড়া, আর এখানে মটনটাও করতে আরম্ভ করে দিয়েছে। দেখো বেশ ভালোভাবে ফুটছে, লাল লাল, তো দেখে বুঝতেই পারছো। আর এই দেখো পকোড়াগুলোও কিন্তু বানানো হয়ে গেছে। আর এখানে করেছে হচ্ছে ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসটা আমরাই বললাম, মা নাহলে বিরিয়ানি করবে বলেছিল, কিন্তু আমরাই বললাম যে ফ্রায়েড রাইস করতে। আর এখানে কাকিমা আমার দিদির মেয়েকে খাওয়াচ্ছে। আর এখানে দেখো জামাইবাবু এসে গেছে, আর জামাইবাবুকে এখন ফলার দেওয়া হচ্ছে। ফলার বলতে ওই ফল টল আর হচ্ছে লুচি ঘুগনি। তো দেখো শুধুমাত্র তাই লুচিটাই খাচ্ছে জামাইবাবু, ওইগুলো কিছুই খায়নি। আর তো তারপরে দেখো অতনুও চলে এসেছে। আর ওরা কিন্তু জামাইবাবু আর অতনু ড্রেস কিন্তু এরকম না জামাই ষষ্ঠীর, ওরা দুজনেই পাঞ্জাবি পরে এসেছিলো। আসলে ও আমাকে আনতে এসেছিল একটু। তো তারপরে ওরা তখনই ওদের ফলারটা দিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে দেখো দুজনে মিলে খাচ্ছে। তো তারপরে মা রান্নাঘরে এখানে মাছগুলো ভেজে নিচ্ছে। আর ওইদিকে তো এখনও আজকে আর প্রেসার কুকারে মটনটা দেয়নি, এমনি কড়াইতে করেই করা হচ্ছে। আর তোমাদের তো তখন বললাম যে এখানে দেখো কী কী হয়েছে। ফ্রায়েড রাইস হয়েছে, আর এখানে হচ্ছে মাছের ঝাল। তো দেখো তারপরে কাকিমাদের হয়েছিল চিকেন, তো দুই জামাইকে চিকেন দিয়ে গেছে, আমাদেরও দিয়ে গিয়েছিল। আর স্যালাড বানানোর জন্য দিদি এখানে প্রস্তুতি চলছে, দিদি স্যালাড এখানে বানিয়ে নিচ্ছে। দেখো আর মা এদিকে দীপুর জন্য খাবার বাড়ছে, মানে দীপুকে দিয়ে আসবে একটু খাবার। আর তো সেখানে দেখো এগুলো দিয়ে দিচ্ছে, আমাকেই বললো একটু দিয়ে আয়। আর এইদিকে কিন্তু মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো মাছের ঝালটাও কিন্তু হয়ে গেছে। আর এই বছর যেইভাবে গরমটা পড়েছিল, মাকে বলা হয়েছিল যে একদম সিম্পল মেনু করতে, কোনো ভাজাভুজি না করতে। ওই যে পটল ভাজা, আলু ভাজা, শাক, ডাল এই সমস্ত কিছু না করতে, শুধুমাত্র সিম্পল ফ্রায়েড রাইস, মাছ, চিকেন আর মটন এইগুলোই হয়েছিল। আর চাটনি, পাঁপড়, মিষ্টি তো রয়েছে। তো দেখো আর ওরাও কিন্তু খেয়ে এবছর বলেছে যে অতটা রিচ ফিচ কিছু লাগেনি, মানে ভালোই হয়েছে। তো এরকম সিম্পল রান্নাই ভালো এই গরমেতে খাওয়া, কারণ এই জামাই ষষ্ঠীর দিনে এত রকমের রান্না হয়ে যায় যে খুব অসুবিধা হয়। আর এখানে দেখো মা তো খাবার রেডি করছে, আর দিদি প্লেটটা খুব সুন্দরভাবে সাজিয়েওছে, দেখো বেশ ভালো লাগছে। তো মা এখানে রেডি করছে খাবারগুলো, আর ওইদিকে জামাইবাবু অতনু দুজনে মিলেই বসে পড়েছে। আর ঘরে যেহেতু বাইরে পাখার ব্যবস্থা ছিল না, ঘরেতেই টেবিলটা নিয়ে আসা হয়েছে, আর ঘরের মধ্যেই খাবারগুলো কিন্তু দেয়া হচ্ছে। তারপরে দুজনে মিলে বসেও পড়বে খেতে, আর আমরা বসবো, আমরা বলতে আমি আর দিদি বাইরে বসবো খেতে। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা যদি দেখো তো অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো আমার চ্যানেলটা, তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই তো বললাম না বাইরে বসবো, আর আমরা খাবার নিয়ে বসেও পড়েছি। তো আমি ভিডিওটা আমার এখানেই শেষ করছি, তোমরা সবাই দেখতে থাকো।